কি জানেন, শুধু সঠিক বীজ আর সারের ব্যবহার জানলে একজন কৃষক 2 গুণ ফসল উৎপাদন করতে পারেন। আর জানলে অবাক হবেন, বাংলাদেশ এখন বিদেশে আম, সবজি আর ফুল পর্যন্ত রপ্তানি করছে। কিন্তু এসবের পেছনে কিভাবে কৃষি অর্থনীতি কাজ করে, আর সরকার এর পেছনে কি পদক্ষেপ নিচ্ছে? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পুরোটা জানলে আপনি শুধু কৃষির গুরুত্বই বুঝবেন না, বরং এর পেছনের অর্থনৈতিক ম্যাজিকটাও ধরতে পারবেন। সংক্ষেপে বললে, কৃষি অর্থনীতি হল এমন এক অর্থনীতির শাখা যেখানে কৃষির সবকিছু, জমি, পানি, শ্রম, সার, প্রযুক্তি, সবকিছু কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায় সেটাই বিশ্লেষণ করা হয়। এটার লক্ষ্য কৃষকের আয় বাড়ানো, ফসলের উৎপাদন বাড়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। শুধু ধান চাল না, এতে সবজি, মাছ, ফল, এমনকি কৃষি যন্ত্রপাতিও জড়িত। কৃষকদের ভর্তুকি ও ঋণ সহায়তা। সরকার সারের দামে ভর্তুকি দিচ্ছে, কৃষি যন্ত্রপাতি কিনতে সহজ শর্তে ঋণ দিচ্ছে। নতুন প্রযুক্তি ও গবেষণা। বিআরআরআই, বাড়ি, বাবিওমারি এসব প্রতিষ্ঠানের কাজ করছে জলবায়ু সহনশীল ও বেশি ফলনশীল জাত উদ্ভাবনে। ধানের আটি যেমন লবণাক্ততা সহনশীল ধান বা খরা সহনশীল গম। কৃষি সম্প্রসারণ মাঠে মাঠে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রশিক্ষণ দিচ্ছেন। অনেকেই এখন ইউটিউবে ভিডিও দেখে আধুনিক পদ্ধতিতে চাষ করছেন। ডিজিটাল কৃষি। কৃষি বাতায়ন, কৃষকের ডিজিটাল ডায়েরি অ্যাপ এখন অনেক জনপ্রিয়। এক ক্লিকে কৃষক জেনে নিচ্ছেন আবহাওয়ার খবর থেকে শুরু করে বাজারদর পর্যন্ত। রপ্তানি। বাংলাদেশ এখন ইউরোপে আম, মাছ, ফুল, সবজি পাঠাচ্ছে। এগুলো থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আসছে। জলবায়ু পরিবর্তনে অভিযোজন। উপকূলে যেখানে আগের মতো ধান হতো না, এখন হচ্ছে নতুন জাতের ধান দিয়ে। এটাই অর্থনৈতিক উদ্ভাবন। কৃষি মানেই শুধু হাল চাষ আর ধান কাটা না, এই পেছনে চলছে একটা বিশাল অর্থনৈতিক পরিকল্পনা। যদি কৃষক ঠিকভাবে প্রশিক্ষণ পান, প্রযুক্তি পান, ন্যায্য দাম পান, তাহলে দেশ নিজের পায়ে দাঁড়াবে, এটা নিশ্চিত। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। আপনি যদি চান দেশ এগিয়ে যাক, কৃষিকে ভালোবাসুন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর জানাতে ভুলবেন না আপনার এলাকায় কৃষিতে কি পরিবর্তন এসেছে।